হ্যালো ভিউয়ার্স, টি.টি.এস এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে এই যে সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন একটি রাইস কুকার ভীষণ কোম্পানির। তো দেখেন এই রাইস কুকারটির যে কয়েলটি আছে সেটি হিটে কিভাবে নষ্ট হয়ে গিয়েছে। তো আমি দেখাবো আজকে কিভাবে এই রাইস কুকারের হিটার বা এই কয়েলটি পরিবর্তন করতে হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। তো দেখেন আমি সর্বপ্রথম পিছনের যে অংশটি আছে পিছনের অংশটি খুলে নিচ্ছি। আমার কাজের সুবিধার জন্য আমি স্ক্রুগুলি খুলে নিয়েছি। তো এখন এই কয়েলের যে কানেকশনগুলি আছে সেই কানেকশনগুলি আমি সুন্দরভাবে দেখে খুলে নিব। তো আপনাদেরকেও বলে রাখি, আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই কোন কানেকশন কোন জায়গা থেকে খুলছেন সেটি অবশ্যই মনে রাখবেন অথবা ড্রয়িং করে রাখবেন, তাতে আপনাদের কাজের জন্য সুবিধা হবে। তো এটি যদিও খুব সহজ, তারপরেও অনেকে সমস্যায় পড়ে থাকে। আর এই যে কয়েলগুলি কেন এইভাবে বেঁকে যায় বা নষ্ট হয়ে যায়, আসলে কি যে পাতিলটি এতে ব্যবহার করা হয় সেই পাতিলটি যদি অনেকদিন ব্যবহার করা হয় এবং তাহলে পাতিলের নিচের অংশটি বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার কারণে অনেক সময় এই ম্যাগনেট যে কয়েলটি আছে ম্যাগনেটে কাজ করে না এবং পাতিল ওখানে বেঁকে যাওয়ার কারণে হিটটা ঠিকমতো পায় না। এই ওভারহিটের কারণে হিটার কয়েলটি বেঁকে যায়। তো দেখেন এখানে হিটার কয়েলটি নষ্ট হয়ে যাওয়াতে রাইস কুকারটি কাজ করতো না। তো আমি হিটার কয়েলটি এখানে খুলে নিচ্ছি সুন্দরভাবে ম্যাগনেট কয়েল থেকে। এখান থেকে পিনগুলি আমি খুলে নিলাম। তো দেখেন এটি আছে আমার কয়েলের যে অবস্থা সেই কয়েলের অবস্থা। এখন দেখেন আমি নতুন আরেকটি কয়েল নিয়ে নিয়েছি, এটি আছে 1000 ওয়াট। নতুন যে কয়েলটি নিয়েছি সেটিও সেমি ওয়াটের 1000 ওয়াটের আছে। তো দেখেন এই যে আপনাদের দেখানোর চেষ্টা করি, এটি আছে ম্যাগনেট যে কয়েলটি আছে। অনেক সময় অটো কাজ করে না, তো সেই ক্ষেত্রে এই ম্যাগনেট কয়েলটি পরিবর্তন করলে বা ম্যাগনেট সুইচও বলে অনেকে, এই ম্যাগনেট সুইচটি পরিবর্তন করে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যায়। অথবা অনেক সময় হয়ে থাকে যে অতিরিক্ত হিট হওয়ার আগেই এটি অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও আপনি এটি পরিবর্তন করে দিলে আশা করি সমস্যাটা সমাধান হবে। তো দেখেন এটি খুব সুন্দর এবং ভালো মানের একটি কয়েল নিয়ে নিয়েছি। এখন কয়েলটি আমি সুন্দরভাবে স্ক্রুর সাহায্যে আটকিয়ে নিব। আর একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনও নতুন, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন, যাতে আমাদের এরকম সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। তো দেখেন আমি এই কানেকশনগুলি দিয়ে দেবো। এখন স্ক্রুগুলি সুন্দরভাবে টাইট করে নিয়ে নিচ্ছি যাতে আমার কয়েলে কোনো রকম সমস্যা না হয়। স্ক্রুগুলি সুন্দরভাবে দিয়ে নিতে হবে। এখন আমি কানেকশনটি দিয়ে দিচ্ছি, যেখানে যেভাবে কানেকশন ছিল ঠিক সেইভাবে কানেকশনটি দিয়ে নিতে হবে। অটো সুইচ যাতে কাজ করে সেই সব ব্যবস্থাই রাখতে হবে। আমি পূর্বেই বলেছি, যারা নতুন আছেন তারা অবশ্যই ডায়াগ্রামটি করে রাখবেন আপনাদের মতো করে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমি এখানে কয়েলের লাইন এবং সুইচের লাইন একসাথে দিয়ে দিচ্ছি। এখানে যেভাবে ছিল ঠিক সেই আগের মতোই করে দিয়ে দিচ্ছি। এবং পাশে যে তারটি আছে এটি আছে আমার আর্থিনের জন্য, যাতে কখনো বডি হলে কোনো রকম শক না পাই, তার জন্য এই আর্থিনটি অবশ্যই ব্যবহার করবেন। অন্তত রাইস কুকার, মোটর, ফ্রিজ এই সমস্ত ডিভাইসের জন্য আর্থিন কানেকশন দেওয়াটা খুবই জরুরি। তো এখানে কানেকশনটি হবে, আপনাদের দেখিয়ে দিলাম। তো আমার এখানে এক পর্যায়ে কয়েল ফিটিং করা শেষ, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি। এখন এখানে লাইনটি দিয়ে আমি সিরিজে দেখিয়ে দিচ্ছি। তো এটি যেহেতু বাটিটি বা রাইস পটটি আমার কাছে আপাতত নাই, এই জন্য পটটি দেখিয়ে দিতে পারছি না। তো এখানে আমি লাইনটি দিব। তো দেখেন সিরিজে আমি অন করে দেখবো আসলে ঠিক আছে কিনা। এই যে সিরিজে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু যে বাতিটি অন হয়ে গেছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে এখানে দেখেন এই যে অফ হয়ে গেল বাতিটি, এই যে বাতিটি এখন আবার অন হলো। আমি যে ম্যাগনেট সুইচটি আছে এটি অন করে দিলাম এবং এখানে ধরার সাথে সাথে দেখেন সুইচটি অন করার সাথে সাথে ঠিকই অন হয়ে গিয়েছে এবং বাতিটি জ্বলে উঠছে। তো আপনারা তো দেখলেন কত সহজভাবে একটি রাইস কুকার মেরামত করতে হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।